চাচা কই তোর বাবা কই? হ্যাঁ হ্যাঁ শুনছি আপনার মায়া অসুস্থ, রক্ত লাগবো বলে। হ্যাঁ ওরা তো এখানেই ভর্তি করছি। রক্ত জোগাড় করা পারছেন? জোগাড় করছি, ওই যে ওই দিব রক্ত। আপনি রক্ত দিবেন? কই থাকেন আপনি? উত্তরায় থাকেন। গ্রামের বাড়ি কই? চলবো না, এই রক্ত চলবো না, লিয়েন না। কেন বাবা? আরে সমস্যা আছে। হ্যাঁ এমনিই সবকিছু সর্বনাশ হয়। পুরান ঢাকার মায়া আপনি চাঁপাইনবাবগঞ্জের রক্ত নেবেন, মিক্স হয়ে যাবো না, এমনিই সবকিছু ধ্বংস হয়ে যায়। পুরান ঢাকায় কি রক্তের অভাব আছে নাকি? রক্তের বন্যা হয়, আপনি কি চিন্তা করছেন? অসুবিধা নাই, আপনি খালি 10টা মিনিট ওয়েট করেন। গ্রুপ কি? এবি পজিটিভ। এবি পজিটিভ, এটা কোনো ব্যাপার? 10 মিনিটের মধ্যে কয়শো ব্যাগ লাগে আইনে দিতেছি। হ্যাঁ রক্ত লিয়াম না কিন্তু, চাঁপাইনবাবগঞ্জ বাদ। চল হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কই? বি পজিটিভ হইলে হইব না, এবি পজিটিভ লাগবো আমার, এবি পজিটিভ। তাহলে অসুবিধা নাই, তুই আয় পর, জলদি আয় পর। জ্বরের কি আছে, রক্ত হয়েছে। চাচা ব্যবস্থা হয়ে গেছে, 17 ব্যাগ আইতাছে রক্ত আপাতত, পরে আরো আইব, কোনো সমস্যা নাই। হ্যাঁ চলবো তো? রক্ত তো লিয়ে দিচ্ছি। লিয়া লিছেন কার রক্ত? ওই যে ছেঁড়া বইয়া ছিল চাঁপাইনবাবগঞ্জ। রক্ত কি দিতে দিচ্ছে, ঢুকাইছে রক্ত? তো রক্ত তো দিচ্ছে, রক্ত কি ফেলাই দেবো? আই হায় সর্বনাশ, কেমন লাগে ক? ডাক্তার কইছে রক্ত চাপাই নবাবগঞ্জ রোগ, চাঁদপুরের রোগ আর দিয়ারেরই রোগ, লন্ডনের রোগ। যদি রক্তের গ্রুপে গ্রুপে মিলা যায় তাহলে রক্ত দেওয়া যাবে। আরে ডাক্তারে তো এটা বুঝবো না, এটা ডাক্তারে কেমনে বুঝবো? খিচুড়ি বানা ফেলাচ্ছে, বুঝছস বেটা? তাহলে বুঝন লাগবে বেটা। পুরান ঢাকার শরীরের ভিতরে চাঁপাইনবাবগঞ্জের রক্ত বেটা, এমনি অপসংস্কৃতি ঢুকে, ঐতিহ্য নষ্ট হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়, বুঝছস? ঠেকান লাগবো, আটকান লাগবো বেটা, বুঝাইস? বুঝাইস কেলাম খাও লড়বে যাইছি কেমন যে। চল ওই তোর পাগল কথা শুনবার লাগবো না, যা ওষুধ লিয়া। ওখানে তুমি কই যাই যাচ্ছ? ভার্সিটি যাও না? ঠিক আছে, পড়ালেখার দরকার আছে, বুঝছো? পড়াশোনা না করলে হইব যাবে না? যাও যাও, পড়ালেখা করানো লাগবে, যাও। ভাইজান চম্পাগুলিরে যেখানে কইছি সব ঠিক আছে না? ঠিক আছে না সব? যখনই চম্পার লাগে দেখা হয় আমি খালি পড়াশোনার কথা কই, আর অন্য কোনো কথাই নাই। আমি ওই জায়গাতে তোমার লোকের চাপবে একটু বাতচিত করুন, দিকে নাই আনলাম, তুমি জীবনের কথা কাও কে? ও হ্যাঁ আপনি তো আসল কথাই কর নাই। কোন আব্বা জানে ইন্তেকাল করোনার আগে তো আমগো সাত ভাইতে ওয়াদা লয়ে গেছিল যে আমরা আমগো একমাত্র বোন চম্পা গলিরে শাদি না করে, যে নিজেরা শাদি না করে বলি। তো মনে করো যে এরপরের থেকে তো আমরা বইনের শাদির লেগে অপেক্ষা করতেছি, নিজেরাও শাদি করি নাকি। মুশকিল হইতো যে বইনের লেগে জুট হয়ে একটা পাত্র তো খুঁজে পেতেছি না। আপনার সাত ভাইতে একটাই বই, হ্যাঁ একটাই তো বই না হন। তুই যদি কোনো কারণে কষ্টে থাকে, জামের কাছ থেকে কোনো কষ্ট পায়, আপনার 7টা ভাই 7টা কইজা করলাম 7টা টুকরা হয়ে যাবো ভাই। হ্যাঁ এটা ঠিক কইছে। এর লেগা পোলাটা কিন্তু দেখালো লাগবে যে কেমন পোলা। পোলাটা দেখবে সৎ একটা পোলা দেখতে হবে, বুঝছেন? সৎ পোলা, এবং মনে করেন যে ওর দিল আছে নি, হ্যাঁ বড় দিল আছে নি, এটা দেখুন লাগবো। আবে তবু বয়স কম আছে, আমি হাফ সেঞ্চুরি পার করছি। আমি যেটা কমবো ওটা বুঝিয়ে কমি। বই না করছো? বহ কি করবার লাগে জরুরি তলব করছো সেটা আগে কও। যদি সম্পত্তি বা পিএইচ বিষয় কিছু হয় সেটা আমি শুনবো না। আর যদি কফি শপ বা সুপার শপ নিয়ে কথা হয় তাই লাগে। না না না, আরো বহুত জরুরি বিষয় হলে আজকে তোমার লগে কথা আছে। মানে
বিষয়টা হইতেছে কি আজকে তোমার একটা গল্প নামো, 7 ভাই আর এক বোনের গল্প। 7 ভাই সম্পর্কে গল্প আর কি, বুঝো না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, কও। এইখানে 7 ভাইয়ের বিয়ে হইতেছে না, কি লিগে? কারণ বোনের বিয়ে হইতেছে না। আমার মতোই গল্প আর কি। এদিকে বোনের বিয়ে হইতেছে না, 7 ভাইও বিয়ে করার পারতেছে না, পাকতালে দিয়ে ভাই বোন বয়স হয়ে যেতেছে গা, কারো চুলদারি পাক ধরছে, কারো টাকে ধরছে, কেউ হুকায় যেতেছে গা, কেউ মোটা হয়ে যেতেছে গা, কেউ অসুস্থ হয়ে যেতেছে গা, তারপর বি ওই বোনের দিলে একটু ওরকম নাই। হ্যাঁ, বোনটা তো খুব খারাপ। তারপর কি হলো সেটা কও। তারপরে কি হবো, আমার মতো কাহিনী, ভাইগুলি বিয়া না কইরা বুইরা যেতেছে গা। আচ্ছা, তো তার বাইরে কি কখনো জিগাই ছিল তার পছন্দ আছে নাকি কোনো? কিরে জিগেছিল? আমি কই পারব না। জিগেছিল? আপনাকে তো জানা কথা। না না, জিগাই নাই তো, জিগাই নাই। মগে জিগানোর দরকারটা কি? ও বইন না, বাইগলে ঘর দিলে রহম আছে না। তার মানে গল্পের শেষটা আপনিও জানেন না? কালকে শেষটা যাই না, তারপর আমার জানাইয়েন। আমার অনেক কাম আছে, এখন আমি গেলাম। বইনে গেল কেন? ভাইয়া আমি একটা জিনিস বুঝা পারতাছি না, আপনি সরাসরি কথাটা না কইয়া গল্পের উচিত লইবার গেলেন কে? আমরা যখন রিহার্সাল দিচ্ছি তখন তো গল্প করার কথা ছিল না। নুসরাত দোস্ত, ভাবতেছি দেশের বাইরে চলে যাবো। কোনো একটা জব যদি করি, ধর তার তো একটু ক্রিয়েটিভ জব না হলে আসলে তো মজা পাবো না। এই জন্য ভাবতেছি যে নাসায় যাবো। বুঝছি, নাসা 1 নম্বর চয়েস। 2 নম্বর তোর ধর গুগল। একটা ফ্যান্টাস্টিক আইডিয়া আছে, যদি মঙ্গল গ্রহে একটা কিছু পারা যায়। ভালো। আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি? রাইট নাও করতে পারবো না, কিন্তু একটু সময় দিলে পারবো। না মানে ধর কয়েক মাস তোকে টাইম দেওয়া যাবে। কয়েক মাস লাগবে না, ধর 1 মাস হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলতেছিলি তুই, গুগলের চাকরির ব্যাপারে বলতো, আমার এতক্ষণ মাথায় ঢুকতেছিল না। হ্যাঁ, গুগল বলছিলাম যে গুগল হচ্ছে সেকেন্ড অপশন। দোস্ত, আমার না এই বিয়ের কথা শোনার পর থেকে না গুগল নাসা কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আমার জাস্ট বিয়ে করতে ইচ্ছে করতেছে। বিয়েই তো করবো, আর কিছু না। চল হাট। জাস্ট বিয়ে, আর কিছু না? আর কিছু? ডার্টি মাইন্ড। হ্যাঁ, ডার্টি মাইন্ড তো বটেই। না, এরকম প্ল্যান কিন্তু হতে পারে যে ধর আমরা দুজনে মিলে প্ল্যানটা করতে পারি। হ্যাঁ, ক্যারিয়ার এবং বিয়ে একসাথে। ধর আমরা বিয়েটা করে ফেললাম, তার ঠিক পরের দিনে আমরা চলে গেলাম দেশের বাইরে, বাসরাতটা ধর ওখানে করলাম। তুই কি, তোর মাথার মধ্যে কি থাকে? যা এদিকে যা, এখান থেকে যতটুকু আমার চোখ যায় এর মধ্যে তোর আমি দেখেছি। যা। আচ্ছা, দোস্ত, ঠিক আছে, চল। আমি বিয়ে নিয়ে কোনো কথা বলছি না। ক্যারিয়ার, লেটস কনসেন্ট্রেট অন ক্যারিয়ার। সেটাই, লেটস কনসেন্ট্রেট অন ক্যারিয়ার। অন বললাম তো। আমি বলছি তুই অন বলিস না। ক্যারিয়ারটা আসলে ভীষণ ইম্পর্টেন্ট, বাট বিয়েটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি মানে হাত ধরো গেলা, এরকম করতেছো গেলা? আরে বেবি, এখন তো আর কোনো টেনশন নাই কা। শুনো, আমগো চম্পাকলি আছে না, চম্পাকলি বি শাদিতে রাজি হয়ে গেছে গা। অল্লগে বি পড়াশোনা করে, বলাই বহুত জ্ঞানী। আরে হুনো, চম্পাকলির শাদিটা হয়ে যাওয়ার পর আমগো 6 ভাইরে এক লগে শাদি করাই দিব। 6 বাইরে এক লগে শাদি করাইবা? হ। তো আমগোটা বাদ যাইবো কেলা? তোমরা 7 ভাই মিললে এক লগে না শাদি করবা, তাইলে না মহল্লায় একটা আওয়াজ হইব। ওরে আমার বেবি জান, তুমি বুঝতাছো না, আমগোটা বাদ যাইবো কেলা? আমগোটা হইব 6 ভাইরে শাদিকরণের পর ছোট্ট একটা গ্যাপ নিয়া, মনে করো আমগো শাদিটা ধুমধাম করে স্পেশাল করে করুম। আরে বুঝো না? আচ্ছা, তুমগো বিল্ডিংটা তো অনেক পুরানা। হ। তোমরা 7 ভাইয়ের শাদির পর যদি বাসর এক লগে হয়, তাহলে যদি বিল্ডিং ভাঙ্গা পড়ে? ওয়াও বেবি, তুমি বি একটা জ্ঞানের কথা কইছো। আমি বি শুধু শাদির কথা ভাবছি, বাসরের কথা আমি ভাবি নাই। হায় হায়, এটা আমি কি করছি? আচ্ছা তাহলে এখন কাম করি, শুধু শাদি হইব, বাসর হইব না, কি কও? আহা,
কি খুশবু, দিলটা উপরে আইসক্রিমের মতো গলে যেতেছে। দোকান ভাড়া দিতেছ? হ্যাঁ দিতেছি। চিকেনের কাছে? চিকেনের কাছে কেলা, টিএফসির কাছে ব্যাপার, টিএফসির কাছে। জানি তো, আমি জানি ওরা মুরগি ভাজে, ময়দা দিয়ে ভাজিয়া বলায় মুরগি। মুরগির যে একটা মান সম্মান আছে এটা ওরা বুঝে? মুরগির ইজ্জত দিবার জানে ওরা? ওরা মুরগি খয় বন্ধ পঞ্চাশা, হ্যাঁ? চিকেন মশলা, চিকেন কারি, চিকেন টিক্কা, চিকেন কাবাব, রোজ, কত কিছু আছে, আছে না? আমরা হিগামো খাওয়ান, ওরা হিগাইব? এমনি শুয়ে ঢুকে ভালো হয়ে বাইরে যায়, আমাকে ঐতিহ্য এমনি নষ্ট হয়। আর কোয়েন না, লালবাগ কেল্লায় গেছি। কেল্লার বালবাইয়া গ্যারেজ বানাইছে। হ্যাঁ, সব শেষ করে ওলাইতেছে তো। কি মনে করেন আপনি? আহসান মঞ্জিল গেছি, আহসান মঞ্জিলের পিছনে মার্কেট এটা বানায়। এটা এটা আমগো ঐতিহ্য না? হ্যাঁ, আমগো ঐতিহ্য না? পুরান ঢাকা শেষ তো। পোলাপান হনার আমগো ভাষায় কথা কয় না, পুরান ঢাকায় ভাষায় কথা কয় না। ওরা জানি কেমনে কথা কয়, কেমনে জানি শিখছে, আমি বুঝি না। নিজের ভাষায় কথা কইতে শরম করে। আরে এটা তো আমগো মাতৃভাষা, নোয়াখালী যার বাড়ি, নোয়াখালী আর নোয়াখালী আর মাতৃভাষা। বরিশালের মানুষ বরিশালের ভাষায় কথা হইব, ওইটার মাতৃভাষা। হ্যাঁ, কথা কইতে শরম করবো আমার? আর আমার ভাই টিএফসির কাছে দোকান ভাড়া দেয়, নুন দেয় না, মশলা দেয় না, কিছু দেয় না, এটা খাওয়ান হইলো। কোনো আমি এসবের ভিত্তে নাই, দিবার পারো ভাড়া, আমার লাশের উপর দিয়ে গিয়ে ভাড়া দেওয়ার লাগলো। চল মেডিকেলে পাঠায় দে, যদি না হয় একটা শাদি করে দে। পাস করে, বিয়ে পাস করে, এমএ পাস করে, চাকরি লয়, টাকা পয়সা ইনকাম করে মরে যায়। সমাজের লেগে, দেশের লেগে কিছুই করে না। কেলা জানো, ওই খালি মুখস্থ করে। আরে পড়ানোর থেকে জরুরি বিষয় আমি কইতাছিলাম। এই তোর যাইতে কইছি না? যা যা যা, মারবো মারবো, যা। এই তুই কি চাস? মহল্লার বিভাগ মাইন্সের সামনে তুই আমরা অপমান করছস, ছোট করছস। মাইন্সে তরলিয়া হাসি তামসা করে, এইটা বাইসে সহ্য হয় না আমার। মাইন্সে তোর পাগল কয় পাগল, এইটা বি সহ্য হয় না আমার। ভাই তোর লেগে একটা বালা দেখে মায়া দেখি। দেখেন। হাঁচা কইছস? চাই লগে একটা পোলাও দেখেন, ওকে দুজন রে ধুমধাম করে আমরা বিয়া দিয়ে দিলাম। এই তুই কি আর লোকে মস্করা করস? সারা দিন তো টোটো কোম্পানির মতো ঘুরা বেড়াস, কাম কাজ করস না। তোর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তোর কত করে কইছি তোর সয় সম্পত্তি গুলো বুঝালো। আমি আপনারা না করছি না, সম্পত্তি মম্পত্তির কথা আপনি আমারে কইবেন না। আমার আবার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ ওই যে খাড়া রয়েছে আমার বাতিজা, আমার বাতিজি। আমার আবার সম্পত্তি কি? সবর আমার বাতিজির। ওই হন, এই দুনিয়া ভালো মানুষের বাদ নাই। ভালো তো থাকবার পারতাছি না, ভালো থাকবো কেমনে? কেলা কি হইছে? কি হইছে? কি হইছে মনে হয় বুঝবার পারতেছো না? তোমার বইনেরে তাড়াতাড়ি শাদি দেবার ব্যবস্থা করো, না হইলে আমার বাপ যে পোলার লগে আমার শাদি ঠিক করে রাখছে না, আমি ওই পোলারে শাদি করুম, বুঝছো? ওই আমার মতে আমার বইনেরে দেগা, আমি আপনার সাথে আদিন লাইন ক্লিয়ার হয়ে গেছে গা। চম্পা রাজি হয়ে গেছে? রাজি হয়ে গেছে না? না ঠিকই তো আছে, স্বামী তো তেমন লাগবেই। পোলাটা কেমন? মাসাল দেখতে সুন্দর আছে, আর লাম্বা খুব বেশি না হলে আবার বাইটাও না। ফেস কাটিং খুব সুন্দর, মাসাল্লাহ। তুই তো কয় যে একবারে আমির খানের লাইন নাকি দেখতে। দেখছেন? ফটো দিচ্ছি, ফটো দিচ্ছি। আচ্ছা কেমন আছো তুমি? খালি চাঁদটাকে কিনলি গা, মিষ্টি উষ্টি আরো নাই কে? সুবোধ না ঠিক আছে ভাইজান, লাগবো না। চায়ের ভিতরে চিনি আছে না? তুই তো হয়ে গেছে। শোনো, পড়াশোনাটা বুঝছো, পড়াশোনাটা গেলাম করণ লাগবে, বুঝছো? সবসময় যখনই দেখা হয় পড়াশোনার কথা একটু মনে করে, বুঝছেন না? তুমি তো মনে করে দিবা এই সমাজের ব্যাগ সমস্ত তুমি আছো। ও আরে ওই বেশি গিয়া
পাবনা ভিতরে যদি ভাইজান পাবনায় গিয়ে চম্পাকলি চাটা পেলাম হাঁকাই ভালো হয়েছে ওই যেহেতু আব্বাই তুমগরে আমার বিয়ার দায়িত্ব দিয়া গেছে, আমি তুমকে অবাধ্য হইতে চাই না, হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। বাহ, ভালো হয়েছে না? ভালো হয়েছে। মাকে তুমকে উপর ভরসা করলে কি হবো সেটাও আমার জানা আছে। তুমকে কারো তো বিয়া হইবই না, আমারটাও হইব না। ভাবছিলাম তুমকে খাটুনি কমানোর লেগে আমি একটা পোলা পছন্দ করি, তোমরা ধুমধাম করে বিয়া দিয়া দাও। অফ করে ঠিক করছে, আমি আর লগে একমত। আমগো উচিত ওর পছন্দের পোলার লগে ধুমধাম করে বিয়া দিয়া আমগো রাস্তাটা ক্লিয়ার করে ফেলানো। কি কও? ঠিক আছে, কিছু বুঝলেন না, উনলেন না, আন্দাজে করে দিলেন, ঠিক আছে। আবে ফুল ভাই কি আমাকে আপনার লোক না? এই মহল্লার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু নিয়ে আমাকে ফুল ভাই চিন্তা ভাবনা করে। একবার চিন্তা করে দেখ, আমগো পুরানটাকে আগে যদি কোনো বাড়িতে সুন্দর একটা ভালো খাবার রান্ধন হইতো, তাহলে কি হইতো? ওই খাবার সপ্তাহের বাড়িতে ভাগ হয়ে যেত গা। আবার কোনো বাড়িতে কেউ যদি বিমারে পড়লে কি হইতো? মহল্লার সপ্তাহে পারাপারি লেগে যেত, কে আগে অর্গিয়া সেবাটা করবো। অহন অহন মইরা গেলেও তো কোনো লোক আহে না, দেখোস না? তো এই যে লোকটা দিনের পর দিন কাম করতেছে এই পুরান ঢাকার সংস্কৃতিতে বাঁচায় রাখনের লেগা, তা আমগো তো একটা দায়িত্ব আছে ওর প্রতি, কি কছ আছে না? আমি বোঝা পাচ্ছি না ভাইজান, আপনি ফুল বাইরে লইয়া এত মাতামাতি কেন করতেছেন? ওই কেঠা, ওই কি আমগো পরিবারের কেউ? ওই কি আমগো রক্ত সম্পর্কের কেউ? ওই আমগো পরিবারের মানুষের লিয়া কত কই গেলা? আমগো বিয়া নিয়ে কত কই গেলা? আমগো বিয়া নিয়ে কত কই, এটা ঠিক আছে। আমগো বোনের বিয়া নিয়ে কত কইবে গেলা? মানচরে কি কয়? মানচরে কয় পাগল। এটা পাগল আমগো পরিবারে ঢুকবো গেলা? চুপ যা, আপনি হেরালে মাতামাতি করতেছেন গেলা? চুপ যা তুই। আস্তে আস্তে তোমরা তোমাকে ক্যাচল থামাও। সমস্যা তো আমারই লইয়া, আমি সমাধান দিতেছি। আমি পোলার এক্ষুনি ফোন করে কয়ে দিতেছি আমি বিয়া করবো না, হয়েছে তো? আমি পুরান ঢাকার পোলা, আমি গর্ব করে ইটালিয়া, শরম করে না আমার। এটা আমার ভাষা, আমার মায়ের ভাষা, মাতৃভাষা, আমার বাপের ভাষা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ভাষা। এই ভাষা আমি কথা কয়ে মজা পাই। আসেননি দেখা মাইনু ভাই? আয় দিকে আয়, তোরা যা। আইছিলাম এখন কথা কইবা। আমার মন দিল ভালো না রে। আমারও ভালো না। আমার কেল্লিগা ভালো না, এটা তো কওয়া পারম না। তোরটা কওয়া পারবি? কবরম মানে না কইতে বললে তো মরে যাবো গা। আমি একটা মায়ারে পছন্দ করছি না, মানে পুরান ঢাকারই ঐতিহ্য, কোনো সমস্যা নেই কা। বুঝছস? হ্যাঁ বুঝছস তুই? একদম ঠিক আছে। চম্পাগুলি কি করলো এটা? হ্যাঁ, আপনার একটা ছেড়ারে পছন্দ করছে। ওরে যে আমি এত পছন্দ, আমরা করি না পছন্দ চম্পাগুলি রে। হ্যাঁ, শিক্ষিত মায়া, পড়ালেখা করে ওর নামটা যখন মুখে লই না, বুকটা ফুলে যায় গর্বে, বুঝছস? আর ওই এমন একটা কাম করলো। মাইয়াটা যদি ভালো হয় শাদি করে ভালো। আমগো বাড়ি খবর জানেন না ভাই? তখন আমারই কি করবার কাজ? আমি চাইতেছিলাম আপনি যদি চম্পাগুলি একটু বুঝে। এখন কি বুঝাবো আমি? বুঝাইলেন আর কি, যে ওই পাবনা টাবনা ছাড়া ঐতিহ্য ধর, ঐতিহ্যের শাদি কর। আচ্ছা, এই কইতেছস তুই? তোর তো মুখে একটা দিলে আর একটা। বলবে আপনি কি কইতে আছেন? এত রাইতে আমি কি আপনার লগে ইয়ার কি করবার আইছি? দিলে শান্তি নাই রে ভাই, তোরে কোয়া বার্তাছি না, বুঝছস? হ্যালো হ্যালো হ্যালো, ওই যে আজকাল চাটা কেমন হলো কইলাছে? বানাইছে কথা আমি এটা কালকে রকম হয়েছে, দেখছিলাম না, বহুত মজা হয়েছে। ওই রকম হয়েছে। কি কি চা খাবি? যা। কি ইম্পর্টেন্ট কথা বলবেন বলছিলেন?
একটা জরুরি কথা কমু তোমারে, মায়ের খোদার কসম এই কথাটা আমি তোমার কইবার চাই না। ওইছে কি মানুষ তো জন্ম লয়, বড় হয়, মরা জায়গা শেষ, এনে কি সব কিছু শেষ। মানুষের শাদি লাগে, শাদি করলাম ফরজ কাম, বুঝছো? ওখানে মনে করো তুমি একটা কৈতরের লগে একটা কাউয়ার শাদি দিয়ে দিলা, বা একটা কাউয়ার লগে একটা ময়ূরের শাদি দিয়ে দিলা, হইলো কিছু? সব কিছু তো ঐতিহ্য, বুঝন লাগবো তো এটা। এই যে বুড়িগঙ্গা, ছোট কাটরা বড় কাটরা আগামা ছিলেন, হুসনে দালান, এই যে বিল্ডিং আমগো পুরান বিল্ডিং, এই যে বান্দর মান্দর তুমি সব আমার কাছে সমান। হ্যাঁ, সব ঐতিহ্য না, রক্ষা করুন লাগবো না? লাগবো। পাবনার পোলা ওই পাবনায় ওখানে সাইরা ফেলাও, না পারলেও বুরুঙ্গা মারি যাক। আমার কথা হইতেছে ওই হেনে খেলা, পুরান ঢাকার ভিতরে খেলাইব, ঐতিহ্য খেলা নষ্ট করবো। বুঝছো না? তুমি তো একটা ঐতিহ্য অঙ্গ। তুমি কেমনে উঠো, কেমনে বহো, কেমনে আটো, কেমনে দৌড় পারো, কি খাও কি খাও না, পাবনা বুঝবো জিন্দিগিতে না, পুরান ঢাকার পোলা বুঝবো। ঠিক আছে, বান্ধবী সব গেছে কেনা? আরে ও ঢাকাইয়া মাইয়া পিনছুস কি সুন্দর জামা, সেই জামা থেকে ইতনা খুশবু আহেগা। আরে ও ঢাকাইয়া মাইয়া পিনছুস কি সুন্দর জামা, সেই জামা থেকে ইতনা খুশবু আহেগা। মনে লয় হুইল সেরাম দামি, তোর বাপে কিসে ব্যাপারি ও সুন্দরী। ওই ছাড়া হুইল পাউডার ভীষণ সাশ্রয়ী, কোন হাল্লায় কয় দামি, চিনি আমি চিনি হুইল যুগ যুগ ধইরা জানি। আসসালা ভীষণ সাশ্রয়ী, কোন হাল্লায় কয় দামি, চিনি আমি চিনি হুইল যুগ যুগ ধইরা জানি। ওই কি ভাবতেছো? খুশবু। খুশবু? খুশবু কেটা? ওরে মোর জ্বালা, খুশবু আমার কেঠা? খুশবু তো কেউ না, খুশবু বার হইতাছে। দূর পুরান বিল্ডিং দেখছস? হ্যাঁ ভাই। তামাম ঢাকা শহরে এরকম বিল্ডিং পাবি? না ভাই, তাই হ্যাঁ, আছে কোনো হানে? না ভাই, নাই ওইটা ওইরকম আছে? নাই এরকম গাছপালা আছে কোনো হানে? নাই, একটাও না। আমরা বুঝি না, আমরা সব শেষ করে বলাইতেছি। হ্যাঁ ভাই, কোন লাভ নাই, লাভ নাই, বুঝছস? হ্যাঁ ভাই, আইছস কেমনে? একলা না? হ্যাঁ ভাই, কেমনে যাবি? একলা না? হ্যাঁ ভাই, হ্যাঁ, 3.5 হাত, হ্যাঁ ভাই, আর কিচ্ছু না। হ্যাঁ ভাই। আরে ডাইনে মাটি বায়ে মাটি, উপরেতে বাঁশের চাটি, বুড়াঙ্গি করে কোনো লাভ নাই বে। হ্যাঁ ভাই, বুঝছস? 3.5 হাত। সামফুল ভাই, অনুসলাম মিয়া ভাই, চশমাটা খুইলাই ফেলাম। এই কি আসস খেলা? ওই আমি জুকার, জুকার আমি না ভাই, হচ্ছে কি ভাই, চশমাটা পিনছেন তো চোখটা দেখুন যায় না। আপনি ভালো মানুষ, আমি মনে করলাম লুচ্চা। আবার আসস খেলা তো খেলাইছেন কোন? ভাই আমি আসছি আসলে একটা পুরান ঢাকার উপরে একটা কাজ করছি, একটা থিসিস। আপনারে কেঠা পাঠাইছে আমার কাছে। কি বলেন ভাই, আপনাকে তো সবাই চেনে, কে চেনে না? আর পুরান ঢাকায় এসে যদি আমি ফুল ভাইকে না চিনি তাহলে কি গবেষণা করবো পুরান ঢাকা নিয়ে? ঠিক আছে, তো আপনি করতে চাইছেন? আমি আসলে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার গ্রাম মানে যেখানে আমার জন্ম পাবনা শহরে। দেখছস, ওই পাবনার থেকে আইছে, পাবনার থেকে আইয়া ওই পুরান ঢাকার উপরে থিসিস করব। ওই বুঝছে, আমরা বুঝি নাই, আমরা ভাঙা ফেলাইতাছি, শেষ করে ফেলাইতাছি, শরম করে না আমগো। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি আইছেন, আমার ভালো লাগছে। শুনেন, আরে মিয়া আপনার তো আমার
পুরান ঢাকার সিটিজেনশিপ দিয়া ভালো কি কর ভাই ভাই সিটিজেনশিপ লাগবে না, আমার যেটা দরকার যে আপনার সাথে কথা বলবো, মাঝে মাঝে বিরক্ত করবো আপনাকে, না আপনার সাথে কিছু সময় কাটানো দরকার আর কি পুরান ঢাকাকে। আচ্ছা আচ্ছা, রক্ত বেরোবো বললেন না, কাটাইবেন, কাটলে রক্ত বেরোবো না। না না না, কিছু মনে করেন না, ফাতরামি করলাম আর কি। এটাই তো ভাই পুরান ঢাকার বৈশিষ্ট্য। আপনি ভাই একদম মজা করছেন। ঠিক আছে, আমি আইসেন আমার মানুষ। নতুন কিছু কইবা নাকি আবার সেই বিয়ার কথা আর পেঁয়াজ রসুনের কথা? পেঁয়াজ রসুন ব্যবসার কথা কমু না রে বই, তোর লগে তো কথা কনের একটাই বিষয় আছে, সেটা হলো বিয়া শাদী। তো বিয়া শাদীর কথা কনের আগে আমি ছোট্ট একটা গল্প কইবাচ্ছি। দোহাই লাগে ভাইজান, আজকে কোনো গপ্প সপ্প করেন না ভাইজান, আজকে যা কইবেন ডিরেক্ট কইয়া বলেন, ডিরেক্ট কইয়া বলেন। আজকা যে কানায় পাশে চিল্লে উঠলি, আমার তো দমটা আটকায় লিবার নিয়েছিল। একটু চাইবা চুইবা কথা কইস। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, যা কইবেন সরাসরি বলে দেব, কইয়া বলেন ভাইজান। আব্বা যখন ইন্তেকাল করছে তোরা এত ছোট আছিলি আর আমি আছিলাম বড়, এর লেগা তোকে সপ্তাহের দেখভাল আমারই করতে হয়েছে। লেখাপড়া শিখাইছি, যারা লেখাপড়া করার চাষ নেই তা করে ব্যবসা বাণিজ্যে বহাইছি। এর লেগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই বোনের বিয়া আমি পাবনা, রংপুর, বরিশাল, সিলেট, দিনাজপুর কোন এলাকার পোলার লগে দিব না। বিয়া দিব আমগো ঢাকায়া ঘরের খানদানি একটা পোলার লগে। আর আমি যদি বিয়া না করি তখন? তুই যদি বিয়া না করস তাহলে আর কি, এক জীবন আমরা বিয়া না করে কাটায় দিছি, বাকি জীবনটাও কাটায় দিব। এটা কি কইতাছেন ভাইজান? আমরা মানে আমগো সাত ভাইয়ের সিদ্ধান্ত কি আপনি একাই লইবেন নি? বলছি আমার ভুল হয়ে গেছে। সাত ভাইয়ের সিদ্ধান্ত যে আমি একা লিবার পারি না, এটা মনে করা দেওয়ার লিগা তোর ধন্যবাদ। আচ্ছা, আমাদের তো অনেক বছরের ফ্রেন্ডশিপ, লাস্ট কয়েকদিন ধরে আমরা টুকটাক প্রেমও করতেছি, বাসায় বিয়ের কথা বললাম। এখন ধর তোর সাথে যদি আমার বিয়েটা না হয় তাহলে কি তোর খুব মন খারাপ হবে? হ্যাঁ, মন খারাপ তো হবেই, যাকে ভালোবাসি সে কষ্ট দিলে মন খারাপ হবে না? তো হঠাৎ করে এই প্রশ্ন কেন? না মানে হয় না এরকম যে ছোটবেলায় প্রেম করেছে বা স্কুল কলেজে প্রেম করেছে বাট পরে বিয়ে হয়নি, হয় কিন্তু এরকম, তাই বললাম আর কি। নুসরাত, আমরা এই বিষয়টা নিয়ে এইরকম একটা জায়গায় কথা না বলে কোথাও একটা ক্যাফেতে বসি, কফি খাই, একটু আস্তে ধীরে কথা বলি। আসলেই আমি একদম রং প্লেসে একটা রং টপিক নিয়ে এসেছি, আমরা কফি শপে বসে এই নিয়ে কথা বলবো। তোকে থ্যাঙ্কস। কেন? ওই যে পাগলটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কোন পাগল? আরে ওই যে ফুল ভাই। উনি বুঝি পাগল? না মানে পাগল না, পাগল হলো লোক ভালো আর কি। আমার কি মনে হয় জানিস, ওনার সাথে যদি আমাকে পরিচয় করে না দিতিস তাহলে জীবনে অনেক কিছু অজানা থেকে যেত। সব কেমন লাগতেছে বাজারখানি? খুবই চমৎকার ভাই, পুরান ঢাকাকে ভাই খুব ভালো লাগছে, মানে এইভাবে পুরান ঢাকাকে এর আগে দেখিনি। সবচেয়ে ভালো লাগছে পুরান ঢাকার ফুল ভাই। হ্যাঁ মিয়া, আমি কি করছি? আমার আপনার ভালো লাগছে, আমার লাভ কি? আপনি কি ছেড়ে নিয়ে মিয়া? ভাই আপনি কি সবসময় এভাবে কথা বলেন? হয় এমনি কথা কই, কেলা মাইন্ড করছেন নি আপনি? না স্টাইলিশ। ওই কি বুঝছেন, আমি না পুরান ঢাকার বাইরের কোনো মানুষরে কি কম ভাল লাগতো না আমার, বুঝছেন? সবসময় মনে হতো যে অগত দিলে মোহব্বত নাই, রহম নাই, একজন আরেকজনের কোনো খোঁজ খবর রাখে না, সামাজিক না আর কি, বুঝছেন? তা আপনার দেহনের পর থেকে আমার এই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। না না, আপনার দিলে রহম আছে, আপনি ভাই সাচ্চা মানুষ, আপনার দিল বহুত বড়। ভাত খাবেন না? না ভাই আমি তো যাবো। ওই মিয়া কই যাবেন?
চাইলে কি যাবে পারবেন, যেতে দিব আপনার। চলে আসেন। ঠিক আছে, ধন্যবাদ, আবার লাগলে বলবো নি। হ্যাঁ, শুক্রের মায়ের স্বর্ণের হাল নাই হয়ে গেছে গা। শুক্রের বাপে শুক্রের মায়ের কয় তুই বেচছস এটা, তুই তোর বাপের বাড়ি দিয়ে আইছস হার দে। শুক্রের মায় উল্টা কয় যে তুই বেচছস, তুই জুয়া খেলস। হইছে না, না লাগছে না কেচাল? বিচার হইছে মহল্লার ভিত্তে, কেউ সমাধান দিবার পারতাছে না। সমাধান কেঠা দিচ্ছে জানোস? বান্দরের সমাধান দিচ্ছে বেটা। 2 দিন পরে, হ্যাঁ 2 দিন পরে স্বর্ণের হাল লিয়েছে। এই রকম রিস্তা ছিল বেটা বান্দরের লগে পুরান ঢাকার মানুষের। এখন দেহজ বান্দর দেহজ নাই, কেলা থাকবো? পুরান বিল্ডিং গুলি আছে ভাঙ্গা ফেলাইছি না আমরা সব। কি করছি? ফ্ল্যাট বানাইছি। এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষের খবর রাখে না। মইরা গেছে গা, পয়সা গেছে গা, গন্ধ বাইর হয়। আর এক ফ্ল্যাটের মানুষ পারফিউম দিয়ে ঘুরে বেড়ায়। বুঝছস? মাইন্সে বুঝে না। আবার চুপ খারাপ কথা বলি। মাইন্সে গেলাম বুঝে না, মাইন্সে মাইন্সের চিনে না, পশু চিনে। বান্দরে বুঝে পারছে যে এগুলির দিল নাই। চুপ, এগুলির দিল নাই। হ্যাঁ, আর যেগুলি দেখো 2-4টা বান্দর আছে, এগুলি শরম নাই আমার মতন, এর লিগে আছে। ভাই ভাই আমি কইছিলাম না, কি কইছিলে? ওই হালার ভিতরে গাপলা আছে, ওই হালাই লো উই। আবে উই উই কইতাছ, উইটা কেঠা? ওই যে আপনার লগে যে আহে পাবনার রাজীব। রাজীব হ্যাঁ হ্যাঁ, কিছে? ওই হালাই দিয়ে খেলাইছি আমি। কিছে? কি করছে ওই? ওই হালায় হ্যাঁ, ওই ছেলেটা আছে না কেঠা? চম্পাপা, হ্যাঁ, চম্পাপার লগে দেখি কি কি একটা ক্যামেরা আছে, ক্যামেরা দিয়া ছবি দেখাইতাছে। গায়ের লগে গা গ্যাস আছে, হ্যাঁ আবার চুল চুল পরে, হ্যাঁ আবার গন্ধ হুঙ্গে, সুবাস হুঙ্গে। কি দেখছো? তুই যে ভাই কইলাম ছেড়ার লগে রাজীবের লগে দেখলাম আপায় ছবি তুলতাছে, গেছাগেছি করতেছে। ভাই আমি বাজারে গিয়ে পাচ্ছিলাম। বাজার না গিয়ে এগুলি দেখছো? হ্যাঁ, শরীর খারাপ? মন খারাপ? আমার মন দিল সব কিছু ঠিক আছে। একটা জরুরি কথা কখনো লিখে আছি তোমার কাছে। কখন? সব কিছু না নষ্ট হয়ে যেতেছে, বুঝছো? সব ঐতিহ্য বাদ হয়ে যেতেছে। এটাই আপনার জরুরি কথা? আমার জরুরি কথা তো একটাই, এটাই। টাকা কেমবে খামো? কোন ফাঁকে যেন ঠান্ডা হয়ে গেছে। তো আরেকটা বানাই দেই। এই করলেন ঠান্ডা হয়ে গেছে গা, আর এই চা খা ফেলালেন। কি করবো আমি? ফালাই দেবো? বানাইছো তো তুমি। না জানে তুম কব
কি ব্যাপার ভাই, শরীর খারাপ নাকি ভাই? জ্বর তো, জ্বর আসলো কিভাবে ভাই? গরম চারে ঠান্ডা করে খাইলে এরকম জ্বর আসে। জ্বর কি বেশি? বেশি তো ভাই। ওষুধ খাইছেন? ওষুধ মসুদ লাগবো না, ঠান্ডা চারে আবার গরম করে খাইলে জ্বর যাইব গা। ওখানে আপনি তো আইছেন কিছু কনের লিগে, কি করবেন কয়া ফেলাম। না, আমি তো কথা বলতে আসছিলাম। এখন আপনি অসুস্থ, আজকে জায়গা তাহলে যাইবেন কেলা? কয়া ফেলান, পেটের ভিতরে কথা দেখে পেট ফুলে লাভ নাই তো, গ্যাস্ট্রিক হয়ে মরে যাবেন গা। যাইরা দেন সব কিছু। ফুল ভাই, হ্যাঁ আপনার বেশিরভাগ বিষয় আমার পছন্দ, হ্যাঁ। কিন্তু কিছু বিষয়ে আপনার ফুল ভাই একটু পরিবর্তন আনা দরকার। মানে আমার মনে হয় এটা। যেমন যেমন আপনি চান না যে পুরান ঢাকার কোনো ছেলে বা মেয়ের সাথে পুরান ঢাকার বাইরের কোনো ছেলে বা মেয়ের সম্পর্ক হোক, বিয়ে হোক। আপনার কি মনে হয় যে এটা অতীতে কোনোদিন হয়নি বা ভবিষ্যতে কোনোদিন হবে না? এটা তো একটা বর্তমানি ভাই, অবাস্তব। আপনার কি মনে হয় না যে এটা পরিবর্তন হওয়া দরকার? আপনি অবাস্তব কইতেছেন তো, হওয়া পারে। পুরান ঢাকার পোলা মেয়া অন্য জায়গার পোলা মেয়েদের বিয়ে করবো বা সম্পর্ক করব, এটাই হয়তো বাস্তবতা। কিন্তু আমি একটা মানুষ, এটা মানলাম না। অসুবিধা আছে, আমি খিচুড়ি রান্নার পারো না। ভাত রানলে ভাত রান্ধু, পোলাও হইলে পোলাও। খিচুড়ি কি খারাপ খাবার ভাই? ওইটাও খাবার, দুইটার কোনো চরিত্র নাই, বুঝছেন মিয়া ভাই? চাল ডাল সবজি মাংস মাংস লয়া ওই পেজগি বানায় বই রয়েছে। ফুল ভাই, আপনাকে একটা ব্যক্তিগত কথা আমি জিজ্ঞেস করতে চাই। ধরেন চম্পাকলির বিয়ে যদি আমার সাথে না হয়, পুরান ঢাকারই মানে আপনার পুরান ঢাকারই কোনো ছেলের সাথে হয়, আপনি কি শিওর যে আপনার খারাপ লাগবে না? আপনি জানবেন মিয়া ভাই, আমার জ্বরটা পুরো বেশি করে আইতেছে, আপনি জানগা। আরে আহো আহো আপনার যে শরীরটা এত খারাপ, একটা খবর দিবেন না? না, জ্বরে আইছে, চিন্তা করলাম ওই কয়দিন বেড়াও, বেড়ায় বেড়ায় যখন যাইবো গা তখন তোমার লগে দেখা করুন। একজনের লগে লয়ে গিয়ে তো তোমার লগে দেখা করুনটা ঠিক হবো না। বাটির ভিতরে কি আনছ? পায়েস। আপনার পছন্দ? পায়েস আমার পছন্দ। দেখা হয়েছে তোমার? আপনার পছন্দ না পছন্দ সব আমি জানি। না চম্পাবতী, সব তুমি জানো না। হয়েছে, হাক করেন, খাওয়াই। করলার পায়েস নেই কেন? পিতা জন্মকে সবই দিতে লাগে। তোমার চম্পাগুলি আমার কথা কই তোমার না, জ্বরের ভিতরে কয়দিন তো হুয়া হুয়া কাটাইলাম, হুয়া হুয়া খালি চিন্তা করছি। আমি মানুষটা হলে বহুত গোড়া, বহুত গাড়তারা। আমি যেসব চিন্তা করি ওখানে সব ঠিক না। তুমি পাবনার রাজীব মিয়ার বিয়ে করে ভালো, মগর তুমি যে ওরে ভালোবাসো, তোমার দিলটা কি বুঝে? আমার রাত জাগা তারা কখন দাও
খামু। আপনারা কইলেন এরা তিতা তুমি লিয়ে আইছো না, ফালাই দেবো। বিষ লিয়ারে বিষ হয়ে গেল। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। এই যে বাপ দাদার স্মৃতি, এখানে তো ঐতিহ্য, এখানে তো সম্পদ। হ্যাঁ, এটাই তো বৈশিষ্ট্য, এটার স্টার। এইটারে বেচা দেওয়া ঠিক না। এটা বেচা দিলা তো সব গেল গা। তোমার ঐতিহ্য নাই, তোমার পরিচয় নাই, পরিচয় মুছা ফেলাইলা তুমি। এটা করণ যাব না, সাবধান। নিজেরে ঠিক রাখুন লাগবো। হ্যাঁ, নিজেকে পরিচয় ঠিক রাখুন লাগবো। আচ্ছা, যাও গাছ অবশ্যই যাও। আমি পায়েস খাওয়ান বাদ দিয়ে দিচ্ছি, তুই জানাস না? ঠিক আছে। 2014 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখ কেলা পিতা লাগে জালিয়া। ওগো ছেড়ে দিলে বলি, ছেড়ে দিলে মনের মানুষ, আমি আর তো পাবো না, না না না, যেতে দেব না। আমি হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, যেতে দেব না। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব